মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন করে কঠোর বার্তা দিল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে এমন নতুন অস্ত্র ব্যবহার করা হবে যা আগে কখনো দেখা যায়নি যুদ্ধক্ষেত্রে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনির বরাত দিয়ে বলা হয়, চলমান সংঘাতে ইরান দীর্ঘ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে নতুন উন্নত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে পারে। বিবৃতিতে নাইনি বলেন, পরবর্তী ধাপের সামরিক অভিযানে ইরানের শত্রুরা আরও তীব্র হামলার মুখে পড়তে পারে। ইরান নতুন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। এসব প্রযুক্তি এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয়নি। এছাড়া নাইনি আরও দাবি করেন, গেল বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দিয়ে শুরু হওয়া 12 দিনের সংঘাতের সময়ের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তিনি বর্তমান সংঘাতকেই পবিত্র ও বৈধ যুদ্ধ বলেও উল্লেখ করেন। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এর আগে প্রথমবারের মতো ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। তারপরই তেহরানের পক্ষ থেকে এলো এমন বিবৃতি। ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলতে এমন একটি ব্যালিস্টিক মিসাইলকে বোঝায় যার ভেতরের একটি বড় ওয়ারহেডের বদলে অনেক ছোট ছোট বোমা থাকে। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছালে মিসাইলটি আকাশে ফেটে গিয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয় সেই ছোট বোমাগুলো, যা সৈন্য সমাবেশ, এয়ারবেস বা সামরিক যানবাহনের উপর আঘাত হানতে ব্যবহৃত হয়। তবে ক্লাস্টার অস্ত্র নিয়ে আন্তর্জাতিকভাবে রয়েছে বড় বিতর্ক। অনেক সময় ছোট বোমাগুলো বিস্ফোরিত না হয়ে মাটিতে থেকে যায় এবং পরে সাধারণ মানুষের জন্য হয়ে ওঠে বিপজ্জনক। এই কারণেই অনেক দেশ কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস নামক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিষিদ্ধ করেছে এই অস্ত্র, যদিও সব দেশেতে স্বাক্ষর করেনি। হাওলাদার শামীম, RTV।